ফ্যাশনে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের ম্যাঙ্গো মিল্ক শেক রেসিপিটি। ম্যাঙ্গো মিল্ক শেক বানানোর জন্য আজকে আমার মাত্র 5টি উপকরণ লাগছে। ম্যাঙ্গো মিল্ক শেক বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই গ্যাসে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি ম্যাঙ্গো মিল্ক শেক বানাবার জন্য। এই ম্যাঙ্গো মিল্ক শেক আপনারা বাজারে অনেকবার কিনে খেয়েছেন, কিন্তু খুব কম কিছু উপকরণ দিয়েই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি বলছি আপনাদের বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই এই রেসিপিটি চেটেপুটে খাবে। আপনারা দেখতে পাচ্ছেন দুধ গরম করে নিয়েছি আমি। দুধটা একটু ঘন হওয়ার জন্য সামান্য একটু টাইম আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি গ্যাসে। দুধ গরম হওয়ার পর দুধটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন কিছুক্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, এটা আমাদের গাছের আম্রপালি আম। গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা আম ছুরি দিয়ে ডিজাইন করে নেব। এছাড়াও গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা আম চপিং বোর্ডের রাইট সাইডে রেখে দিয়েছি, শেষে আপনাদের দেখিয়ে দেবো। আমি গার্নিশিংয়ের জন্য আমটা কিভাবে কেটে নিয়েছি সেটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরে আপনাদের সেটা দেখিয়ে দেবো আলাদা একটা শর্ট ভিডিও বানিয়ে। দেখছেন কত সুন্দর লাগছে আমটা এইভাবে কেটে নিয়ে। আমি সাজিয়ে রেখে দেবো চপিং বোর্ডের লেফট সাইডে। এবারে একটা জুসার নিয়ে নিচ্ছি। আম আমি কিছুটা আগেই পিস করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে রেখেছি, সেটা জুসারের মধ্যে দিয়ে দেব। এবার অল্প কিছুটা চিনি দিয়ে দেবো। চিনিটা কিছুক্ষণ ঢেলে রেখেছি, টাইট হয়ে গেছে, প্রথমে কিছুটা চামচে করে দিয়ে দেবো। আমি এখানে প্রায় 3 টেবিল স্পুন সুগার দিয়ে দিলাম। সুগার আর ম্যাঙ্গো আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়া আম কিছুটা আমি একটা পাত্রে তুলে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। এখানে আমি 1 গ্লাস ঠান্ডা করা দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি আইস দিয়ে দিলাম, যেহেতু ম্যাঙ্গো শেক এই রেসিপিটা একটু ঠান্ডা হবে সেই কারণে আমি আইসটা দিলাম। আপনাদের বাড়িতে আইস না থাকলে আপনারা কিছুটা ঠান্ডা জলও দিতে পারেন। এই সব কিছু আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, আমি এবার এটা একটা গ্লাসে ঢেলে দেবো। এটা খুবই ঘন হয়ে গেছে সেই কারণে আমি আরও কিছুটা দুধ দিয়ে এটা মিক্স করে নেব।
একটা করে আমের টুকরো দিয়ে দিচ্ছি, চামচে করে শেষে খেতে বেশ ভালোই লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখছেন এবার এটা ঠিক আছে, এটা একটা গ্লাসে ঢেলে নিলাম। দুটো গ্লাসে যে আমটা মিক্স করে রেখেছিলাম, প্রথমে তুলে রেখেছিলাম, সেটা হাফ দিয়ে দেবো এবং হাফ ম্যাঙ্গো শেকটা দেবো। এতে কি হবে, দুটো লেয়ার তৈরি হবে। আপনারা দেখবেন শেষে কত সুন্দর লাগবে দেখতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আমি উপর থেকে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা নাও দিতে পারেন, এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না। এর উপর থেকে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলো আমি কুচিয়ে রেখেছিলাম ছুরি দিয়ে। উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দেবো। গার্নিশিংয়ের জন্য যে আমটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা দেখছেন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় এই রেসিপিটা, কিন্তু দোকানের থেকেও অনেক বেশি টেস্টি খেতে লাগে। থ্যাংক ইউ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য।